ব্যাংক বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে, ফাইন্যান্সিং বা লিজিং প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে কোনো একটা ব্যবসা শুরু করার পরে যদি ওই ব্যবসা প্রতিষ্ঠানটি লসের সম্মুখীন হয় বা কোনো কারণে ওই ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ করে দিতে হয়, তাহলে কি করণীয়? এই যে ব্যাংক থেকে যে একটা বিনিয়োগ নেওয়া হয়েছিল, সেটার কি হবে বা কি করা উচিত? এই সিদ্ধান্ত নিতে অধিকাংশ লোকই ভুল করে থাকে, যার কারণে তাদেরকে পরবর্তীতে আরও অনেক বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। তো ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করার পরে যদি ব্যবসায় লস হয়, তাহলে ভুলেও বা কোনোভাবেই আত্মগোপনে চলে যাওয়া যাবে না। অধিকাংশ মানুষই এই ভুলটা করে থাকেন যে তারা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে আত্মগোপনে চলে যান। তিনি ভাবেন যে হয়তো আর্থিক প্রতিষ্ঠান তাকে খুঁজে পাবে না, বা এই মুহূর্তে আমার তো টাকা দেওয়ার সামর্থ্য নেই, তাহলে আমি কিভাবে ওই প্রতিষ্ঠানের ঋণটা শোধ করবো? আসলে এটা খুবই মারাত্মক এবং আত্মঘাতী একটা সিদ্ধান্ত এবং খুবই ভুল একটা সিদ্ধান্ত। বরং আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান লস খাওয়ার সাথে সাথে বা বন্ধ করার সাথে সাথে যে প্রতিষ্ঠান থেকে লোন নেওয়া হচ্ছে সেই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে হবে, ঋণটা বা বিনিয়োগটাকে ক্লোজ করায় তাদের কাছ থেকে প্রয়োজনীয় ছাড়ের আবেদন করে বিভিন্ন চার্জের যে বিষয়গুলো থাকে, সুদ মুকুব বা মুনাফা মুকুফের বিষয় থাকে, তো যতটুকু তাদের থেকে ছাড় নেওয়া যায় ততটুকু ছাড় নিয়ে যেভাবে হোক ঋণটা পরিশোধ করে দিতে হবে। আমরা সেটা যদি না করি, বরং ব্যবসা বন্ধ করে দিয়ে আত্মগোপনে চলে যায়, তাহলে কি হবে? আর্থিক প্রতিষ্ঠানগুলো চেকের মামলা করবে, তারপরে আর্থিক প্রতিষ্ঠানগুলো অর্থহীন আইনে মামলা করবে। তো অর্থহীন আইনের একটা বিধান হচ্ছে, যেই টাকার জন্য মামলা করা হয় সেই টাকার প্রতি বছরে 12% হারে ইন্টারেস্ট বা মুনাফা যোগ হতে থাকে। ধরেন আপনার কাছে আজকে আপনার ব্যবসাটা বন্ধ করে দিয়েছেন, আপনার কাছে আজকে প্রতিষ্ঠান 100 টাকা পাবে। সেই 100 টাকার জন্য একটা অর্থহীন মামলা করলো, 100 টাকা রায় ডিক্রি হলো। এরপরে প্রত্যেক বছর এই 100 টাকার সাথে 12 টাকা করে যোগ হতে থাকবে। যদি 10 বছর এইভাবে আপনি আত্মগোপনে থাকেন, টাকা পরিশোধ না করেন, তাহলে 10 বছর পরে দেখা যাবে যে আপনার থেকে ব্যাংক 100 প্লাস 120, 12 10 দিয়ে যদি আমি গুণ দিই, তাহলে মোট 220 টাকা আপনার থেকে আদায় করে নিতে পারবে। এটা আইনগত এবং এটা বৈধ। আপনি না দিলে আপনাকে ব্যাংক 6 মাসের দেওয়ানি কারাগারে জেল হাজতে বন্দির আবেদন করবে এবং আপনাকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করবে। আবার অন্যদিকে দেখা যাবে যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আপনার সিকিউরিটি চেক দিয়ে মামলা করে আপনার বিরুদ্ধে এনআইক্ট বা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টে আপনার বিরুদ্ধে সাজা করা রাখবে, সেখানেও আপনাকে হয়রানির শিকার হতে হবে। তো এই কারণে অনেক বড় ধরনের বিপদ থেকে বাঁচার জন্য অবশ্যই আর্থিক প্রতিষ্ঠানের সাথে দ্রুত যোগাযোগ করে, আপনার যেই দিন আপনার ব্যবসা আপনি বন্ধ করে দিয়েছেন সেই দিন থেকে যত দ্রুত সম্ভব আর্থিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে যে কোনোভাবে হোক ওই বিনিয়োগ বা লোনটাকে তাদের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। প্রয়োজনে নিজের অন্য কোনো সম্পত্তি বিক্রি করে হলেও ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণটা আপনি যদি শোধ করে দেন, তাহলে আপনি ভবিষ্যতে অনেক বড় বিপদ থেকে বেঁচে যাবেন। দেখেন, আপনি যদি আমি 2025 সালে আপনি একটা বিজনেস শুরু করে বন্ধ করে দিতে হয়েছে, 2025 সালে আপনার ব্যাংকের লায়াবিলিটি হচ্ছে 100 টাকা, তাহলে আপনি যদি এখন এই 100 টাকা পরিশোধ করে দেন, তাহলে আপনাকে পরিশোধ করতে হচ্ছে শুধু 100 টাকা। এর সাথে যদি ব্যাংকের কাছে আবেদন করে আপনার পরিস্থিতি ব্যাখ্যা করে কোনো ছাড় পেয়ে থাকেন, সেটাও তো আপনার জন্য বোনাস। কিন্তু আপনি যখন এই কাজটা না করে বরং পালা যাবেন, আত্মগোপনে চলে যাবেন, তখন দেখা যাবে যে ব্যাংক মামলা করে এই টাকাটা উদ্ধার করতে করতে বা আপনাকে আইডেন্টিফাই করতে করতে তাদের 10 বছর পার হয়ে গেছে। 10 বছর পর কিন্তু ব্যাংক আপনার থেকে 100 টাকা নেবে না, আপনার থেকে 10 প্লাস 120 টাকা, অর্থাৎ 220 টাকা আপনার থেকে আদায় করবে এবং আপনাকে এটা দিতেই হবে। আপনি না দিলে আপনাকে জেলে থাকতে হবে। তো আমরা সকলে সচেতন হব। আর্থিক প্রতিষ্ঠান বা থেকে আমরা বা ঋণ নিয়ে কোনো ব্যবসাকে আমরা নিরুৎসাহিত করব। তারপরও আসলে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে গেলে ঋণ নেওয়ার প্রয়োজন হয়ে পড়ে, উপায় থাকে না। তবে সেক্ষেত্রে পর্যাপ্ত ব্যাকআপ রেখে যাই, আমি যদি কখনো প্রবলেমের শিকার হই বা ব্যবসা বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে কীভাবে এই লোনটাকে অ্যাডজাস্ট করা যাবে, সেই ধরনের একটা ব্যাকআপ প্ল্যান সহকারেই আমাদের উচিত ঋণ গ্রহণ করা। তাহলে আর অনেক বড় ধরনের বিপদের সম্মুখীন হতে হয় না। আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, রিসেন্টলি আমরা একটা মামলা ক্লোজ করেছি 2002 সালের এই রায়। প্রায় 20 বছর পরে, 20 বছর তিনি পলাতক ছিলেন, 20 বছর পরে এই ব্যক্তিকে আইডেন্টিফাই করা হয় এবং তাকে সেই পূর্ণ টাকা সহ তাকে তার বাড়ি বা জমি বিক্রি করে টাকা দিতে হয়েছে। উনি যদি এই টাকাটা 20 বছর আগে দিতেন, তাহলে কিন্তু অনেক কম টাকায় দেওয়া লাগতো। তো আমরা সকলকে বলবো, আপনারা অবশ্যই সুন্দরভাবে ব্যবসা করবেন এবং ঋণ নেওয়ার আগে 100 বার ভাববেন যে আসলে ঋণ ছাড়া অন্য কোনো উপায় আছে কিনা। ঋণ নিতে হলেও সেটা পর্যাপ্ত সচেতনতার সাথে আপনারা ঋণ দেবেন। সকলে ভালো থাকবেন।